প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা গ্রুমিং, একটা ট্রেনিং সেশনের মধ্য দিয়ে নিয়েছেন। সেটা কি? সেটা হচ্ছে সবাইকে আল্লাহ তাআলা শেফার্ড হিসেবে কাজ দিয়েছিলেন, রাখাল হিসেবে। পৃথিবীর সব নবীরা ছাগল চড়াতেন, সব, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিষ্ণু ইসা ইসলাম পর্যন্ত। He started his first career as a shepherd. সুবহানাল্লাহ। ওনার প্রথম ক্যারিয়ার উনি রাখাল হিসেবে শুরু করেছেন। রাখালরা যে কাজ করে, অর্থাৎ মরুভূমিতে ভেড়া, ছাগল, তারপর বকরি, দুম্বা, এই চড়ানোর কাজগুলো দিয়ে বিষ্ণু ইসা ইসলাম তার ক্যারিয়ার শুরু করেছেন এজ এ শেফার্ড। বিষ্ণু ইসা ইসলাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। আল্লাহ তাআলা এই পৃথিবীতে এমন কোন নবী পাঠায় নাই যে নবীরা ছাগল চড়ায় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবারা বললেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনিও ছাগল চড়িয়েছেন? বিষ্ণু ইসা ইসলাম বললেন, নাআম, আমিও ছাগল চড়িয়েছি। ওয়া কুনতু আরআহা আলা কারারিত লি আহলি মক্কা। আমি অল্প কিছু মজুরির বিনিময়ে, অল্প কিছু টাকার বিনিময়ে, সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কার লোকদের ছাগল চড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ পড়েন। কেন সব নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ালেন? এই ট্রেনিং সেশন, গ্রুমিং সেশন কেন? কারণ ছাগলকে একসাথে বসানো কঠিন। ছাগল একটু কি বলবো, একটু টেরা টাইপের প্রাণী, কথা শুনতে চায় না। ধরেন যে সারা সপ্তাহ আপনি খুব ব্যস্ত, একদিন সুযোগ পাইছেন সপ্তাহে যে আজকে আমি ফ্রি আছি, যাই পুকুরে যাই, আমিও গোসল করি, ছাগলটারও গোসল করাই। এটা ধরে যদি এখন পুকুরের দিকে টান দেন, কি করবে? পা দুইটা এমন শক্ত করে মাটিতে ধরে রাখবে, আপনি যত টানবেন ওর ঘাড়ের চামড়া ছিঁড়ে যাচ্ছে, তারপরেও আসে না। এরপর ছাগলগুলোর একসাথে রাখা কঠিন, একটা নেচে ওদিকে যায়, আরেকটা লাফ দেয় এদিকে, আরেকটা ওইদিকে। এদেরকে যদি কেউ একত্রিত করতে পারে, তাহলে এই জাতিকে, মানব জাতিকে একত্রিত করা তার জন্য একেবারে সহজ, পানি ভাত, ঠিক কিনা? এজন্য আল্লাহ এই মানব গোষ্ঠীর উপর লিডারশিপ কায়েমের আগে ছাগল চড়িয়েছেন। এবং যারা মরুভূমিতে ছাগল চড়ায়, যে শেফার্ড গুলো, যেই রাখালগুলো, তাদের অনেক শক্তিশালী হইতে হয়। গায়ে শক্তি না থাকলে ছাগল চড়ানো যায় না, কিন্তু লাঠি নিয়ে হই হই করে পিছনে দৌড়াইতে হয়, নেকড়ের ছোবল থেকে ছাগলগুলোকে রক্ষা করতে হয়, বাঘ, নেকড়ে এগুলো থেকে বাঁচাইতে হয়। তার মানে এটা করার মধ্য দিয়ে এই জাতিকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, নবীদের ওই ট্রেনিং হয়ে যায়। সুবহানাল্লাহ। ছাগল এদিক ওদিক দৌড়াতে থাকে, এদেরকে যেমনি একত্রিত করতে হবে, নবীদের কাজও হচ্ছে মানব গোষ্ঠীকে ইউনাইটেড করা, একত্রিত করা। এজন্য আল্লাহ তাআলা মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, এই পৃথিবীতে এমন কোন নবী পাঠান নাই যে এই নবীকে দিয়ে আল্লাহ তাআলা ছাগল চড়ান নাই। সব নবীর মধ্যে এটা কমন। Be a part of our vision. Do listen and share the khair.